ভ্রমণ পিপাসু বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আসছি আখাউড়া উপজেলার কয়েকটি দর্শনীয় স্থান ভ্রমণের জন্য এবং আপনাদেরকে পুরোটাই দেখানোর জন্য। আর আজকে এই ভ্রমণের প্রথম যে জায়গাটি আজকে আমরা অবলোকন করব সেটি হলো হজরত কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির মাজার, যাকে খরমপুরের মাজার বলে। আর এই খরমপুরের মাজারটি আমি আপনাদেরকে প্রথমেই ভ্রমণে এসে দেখানোর জন্য চেষ্টা করছি। আর এই খরমপুর মাজারটিতে গত কয়েকদিন আগে মাত্র তাদের বাৎসরিক উরুস শেষ হয়েছে। আমি আজকে আপনাদেরকে নিয়ে আসছি এই খরমপুরের মাজার দেখানোর জন্য। আর এই মাজার কমপ্লেক্সের ভিতরে খুব সুন্দর কারুকার্য শোভিত একটি দোতলা বিশিষ্ট মসজিদও রয়েছে। এই মসজিদে একসাথে শত শত মুসল্লি নামাজ আদায় করতে পারে। খুবই সুন্দর মসজিদটি। মেহরাবের অংশটুকু এই যে দেখাচ্ছি আপনাদেরকে, মসজিদের ভিতরের অংশটুকু। আর এই মসজিদটা দেখতেও খুব সুন্দর, বাহির থেকে দেখতে যেরকম সুন্দর তার ভিতরের অংশটাও এরকম সুন্দর। আর এখন যে মসজিদটা দেখছেন এটা পুরাতন মসজিদ, আগে নির্মিত। এটাকেও সংরক্ষণ করা হয়েছে এবং এটাকেও ইবাদত করে বিভিন্নভাবে এটাকে সংরক্ষণ করা হয়েছে। আর এখন এই যে গেটটি দেখছেন এটি হচ্ছে কেল্লা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারের প্রধান ফটক। এই প্রধান ফটকটি দিয়ে সাধারণত পুরুষ দর্শনার্থীরা এই ফটকের মাধ্যমে ভিতরে প্রবেশ করেন, তারা কেল্লা শহীদের মাজার দেখার জন্য। আর তারই উত্তর পাশে রয়েছে মহিলাদের জন্য মাজারে প্রবেশের পথ। এই পথটি দিয়ে মহিলারা সাধারণত এই মাজার পরিদর্শনের জন্য এই ফটকের ভিতর দিয়ে প্রবেশ করেন। আর তার উত্তর পাশে রয়েছে এই যে এখানে রান্না করা হচ্ছে, তাবারক বিতরণের জন্য রান্না করা হচ্ছে। আর এই রান্না খাবারগুলি কিছুক্ষণ পরে এই ভক্তদের মাঝে তাবারক হিসাবে বিতরণ করবেন। আর এই মাজারটির দক্ষিণ পাশের গেটটি রাস্তায় সড়ক সংলগ্ন। এই মাজারে আপনি আসতে চাইলে তিনটি পথ দিয়ে আসতে পারেন: রেলপথ, নৌপথ এবং সড়ক পথ। আর এই সড়ক পথ দিয়ে এখন আমরা যাচ্ছি বাংলাদেশের এবং ভারতের আন্তর্জাতিক স্থলবন্দর আখাউড়া, এটাকে আমরা ভ্রমণ করতে যাচ্ছি। যাওয়ার পথে এই যে ফায়ার সার্ভিস অফিস এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আর আখাউড়া পৌরসভাটা, এটা আসলে নতুন করে আবার নির্মাণ করছে তারা, এই আখাউড়া পৌরসভাটি। আমরা এই যাওয়ার পথে এই আখাউড়ার এই যে অফিসগুলো দেখে যাচ্ছি। আর এখন যেটা দেখছেন সেটা হলো আখাউড়া উপজেলা মডেল মসজিদ। ওই মসজিদটিও খুব সুন্দরভাবে কারুকার্য শোভিতভাবে নির্মাণ করা হয়েছে। এই মসজিদটিও আপনারা যাওয়ার পথে দেখে যেতে পারেন। আর আমরা এখন স্থলবন্দর যাচ্ছি যেই পথ দিয়ে, খুব সুন্দর সবুজের অরণ্যের মাঝ দিয়ে একটি সড়ক, যেহেতু আপনার খুব ভালো লাগবে এবং মনটাকেও খুব ভরে যাবে। খুবই সুন্দর সবুজের এই প্রাকৃতিক রূপের মাধ্যমে এই সড়কটি যেন বেষ্টিত করে রেখেছে। এই বৃষ্টি পার হলে এই যে দেখেন খুব সুন্দর সড়কের দুপাশে যেন সবুজের অরণ্য। আর আমরা আজকে আসছি বন্দর দিন, এই স্থলবন্দর যদিও এটা বন্ধ ছিল দর্শনার্থীদের জন্য, এখন উন্মুক্ত নয়। আর এই বন্দরে চলাচলেরও কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। এখানে শুধু পাসপোর্টধারী যারা যাবেন ভিসা নিয়ে তারা এই পথটি ব্যবহার করে থাকেন। আর এই যে আপনাদেরকে দেখা যায় যে আখাউড়া স্থলবন্দরে যে ভারতের সীমানাটুকু আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। ওই পাশটা হচ্ছে ভারত আর আমরা আছি এখন বাংলাদেশ প্রান্তে। আর এই আখাউড়া স্থলবন্দরটাও ভ্রমণ করতে আসলে দেখে যেতে পারে, খুবই সুন্দর। আর এই যে এখন দেখছেন নীল আকাশ দিয়ে একটি উড়োজাহাজ, এটি ভারতীয় উড়োজাহাজ, আন্তর্জাতিক ফ্লাইট মনে হচ্ছে, ঢাকার দিকে এই ফ্লাইটটা যাচ্ছে। খুবই সুন্দর একটা দৃশ্য, আমরা এটাকে বন্দি করতে সক্ষম হলাম। আর এই যে স্থলবন্দরটা, এটাতে আমদানি রপ্তানির মালামালগুলো এইটার ভেতরে সংরক্ষণ করা হয়। আর এখন আমরা ফিরে যাচ্ছি আখাউড়া আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনটাকে আপনাদেরকে দেখানোর জন্য। খুবই সুন্দরভাবে এই আখাউড়া রেল স্টেশনটাকে নির্মাণ করা হয়েছে। আধুনিক শিলাকার
মাধ্যমে এই স্টেশনটাকে খুবই সুন্দরভাবে প্ল্যাটফর্মগুলি তৈরি করা হয়েছে। সবুজ টিন এবং লোহার পাত এবং স্টিলের মাধ্যমে এই প্ল্যাটফর্মের চালগুলো তৈরি করা হয়েছে, খুবই সুন্দর। আপনারা একদিনের জন্য আখাউড়া ভ্রমণ করতে আসলে এই 3টি দর্শনীয় স্থানও আপনারা দেখে যেতে পারেন। আর এই যে এখন প্ল্যাটফর্মে প্রবেশ করছে মহানগর ট্রেনটি, আমরা এই ট্রেনে আমরা আমাদের গন্তব্যস্থলে ফিরে যাব। আর ভ্রমণ পিপাসু ভাইদেরকে আমি আহ্বান জানাবো, আপনারাও এই সুন্দর এই প্রকৃতির এই আখাউড়াটাকে ভ্রমণ করে যেতে পারেন। খুবই সুন্দর, পরিবেশও সুন্দর। আখাউড়া ভ্রমণ করার জন্য আপনাদেরকে স্বাগতম, ধন্যবাদ।